রেখে কিভাবে পারেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড? আর বাংলাদেশ শিক্ষামন্ত্রী, আপনি কিভাবে পারেন এমপি ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা সবকিছু থাকার পরেও তাদেরকে আরো দিতে? আর আমাদের খাবার ভাত নেই, প্লেট নেই, আমরা ওদের অনেক জায়গায় যাইতে পারে না, ভালো স্কুলে পড়তে পারে না টাকার জন্য। আমার স্কুল কলেজের আবেদন রয়েছে, সেখানে 1719টা শিক্ষা প্রতিষ্ঠান তারা বাছাই করেছে। শুধু মাদ্রাসা কারিগরি আবেদন বাকি ছিল, সেটাও প্রসেস করা হয়েছিল, কিন্তু আমরা জানি না কি কারণে হঠাৎ করে এই প্রতিষ্ঠানগুলো এমপি বন্ধ হয়ে গেল। আপনারা জানেন যে আজকে সারা দেশে এই নৈতিক শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসা কারিগরিতে আমাদের বহু শিক্ষক শিক্ষিকা বিনা বেতনে চাকরি, বিনা বেতনে তারা মৃত্যুবরণ করেছে, বেতন না পেতে অনেকে রিটায়ার করেছে, অবসর নিয়েছে। আজকে আপনারা দেখেন যারা বেতনভুক্ত তারা কিভাবে চলতেছে, আর আমাদের যারা এমপ্লয়ি যাদের কোনো বেতন নাই তারা কিভাবে না খেয়ে আজকে এই প্রতিষ্ঠানগুলোতে ক্লাস করে। অথচ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান একইভাবে চলার সিদ্ধান্ত, একইভাবে আমরা চলে আসতেছি। পরীক্ষার ফলাফল, পরীক্ষার্থী অংশগ্রহণ করা সকল দিক দিয়ে আমরা তার পরীক্ষা এমপিভুক্ত শিক্ষকদের সাথে আমরা চালিয়ে আসতেছি, এখন কাজ করে আসতেছি। কিন্তু আজকে নৈতিক শিক্ষকদের কি অবস্থা আপনারা সব ভালো করে জানেন। প্রতিষ্ঠানে সব জায়গায় নিগৃহীত, নন এমপিও, আমাদের কোনো সম্মান নাই। তো কলেজের প্রতিষ্ঠানের 4র্থ শ্রেণীর কর্মচারী পর্যন্ত একটা কথা বললে শুনতে চায় না। তো মানুষ গড়ার কারিগর যদি শিক্ষক হয়, আমরা কি তাদের মতো অপদার্থ করছি যে নাকি বাচ্চাদেরকে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে রাজনীতি করবো? উনি কি প্রশ্ন করতে পারতো না তুমি বড় হয়ে কি হবো? তাহলে আমাদের শিক্ষার মূল্যায়ন কোথায় গিয়ে বলছেন শিক্ষামন্ত্রী? যেহেতু শিক্ষা নিজের থাকলে ওটাকে দেয়া যায়, আমরা যে মেধা শ্রম খরচ করছি, ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছি, ওনাদের কি লজ্জা হয় না? ওনাদের ছেলে মেয়েরা, এই যে আমাদের ছাত্রছাত্রী, আর যারা আমাদের ছাত্রছাত্রী এরাই আজকে মন্ত্রী, সচিব, নানা রকম বড় বড় পদে আছে। ওরা এসি রুমে বসে দামি কেদারা পা ধুলাচ্ছে। ওদেরকে একবার মনে হয় না এই তালেব মাস্টারদের জন্য কিছু করা উচিত? যাদের জ্ঞান মেধায় আমরা আজকে এই পর্যায়ে এসে দাঁড়াইছি, তাদের জন্য কিছু করা উচিত। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার শিক্ষা নিয়ে কোনো কথা বলবো না, বলবো আপনার বিবেক নিয়ে। আপনি এত অভুক্ত শিক্ষক রেখে কিভাবে পারেন ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড? আর বাংলাদেশ শিক্ষামন্ত্রী, আপনি কিভাবে পারেন এমপি ভুক্ত শিক্ষকদের বেতন ভাতা সবকিছু থাকার পরেও তাদেরকে আরো দিতে? আর আমাদের খাবার ভাত নেই, প্লেট নেই, আমরা ওদের অনেক জায়গায় যাইতে পারে না, ভালো স্কুলে পড়তে পারে না টাকার জন্য। আমাদের মুরব্বী বাবা মারা মৃত্যুর শয্যায়, আমরা ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতালে নিতে পারি না। একটাই ফ্যাক্ট, অর্থ। কিন্তু আমরা পরিশ্রম করছি, পারিশ্রমিক পাচ্ছি না, আমরা খরচটা কোত্থেকে করব বলেন? লজ্জা হওয়া উচিত মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী। আপনার দেশের শিক্ষকরা রাস্তায় দুবেলা দুমুঠো ডাল ভাত খাওয়ার জন্য রাস্তায় বসে অনশন করছে। আপনি শিক্ষামন্ত্রী হয়ে বড় বড় কথা বলছেন, ইংরেজি বলছেন। আমার মতো আরো অনেক নন এমপি শিক্ষককে আপনাকে শিক্ষা দিয়েছে। আপনার সার্টিফিকেটের ভার হয়তো অনেক বেশি, আপনি দেশ বিদেশে পড়াশোনা করছেন, কিন্তু কোনো না কোনো শিক্ষক আপনাকে শিক্ষা দিয়েছে। আমার মনে হয় ওই সকল শিক্ষকরা ব্যর্থ হয়েছে। যদি সঠিক শিক্ষা দিতে পারতো তাহলে শিক্ষকদের মধ্যে বৈষম্য করতে পারতেন না। যারা বৈশাখী উৎসব করছে, আমরা ঘর থেকে বেরোই না, ব্যক্তিগত ভাবে আমি ঘর থেকে বেরোই না আমার বাচ্চাকে নিয়ে, কারণ বৈশাখের অনুষ্ঠানে মেলা হয়, নানা রকম জিনিসপত্র বিক্রি করে, বাচ্চা চাইবে সেটা কেনার জন্য। আমার মতো আরো অনেক শিক্ষক, আমি আজকে সবার সামনে বলছি, ওনারা বলতে পারছে না এই কষ্ট। একজন পিতা যখন সন্তানের আবদার মিটাইতে না পারে তখন তার কি করা উচিত? অনেকে আত্মহত্যা করে, কিন্তু আমি সেই কাজটা সাপোর্ট করি না, করব না। কিন্তু এই নন এমপি শিক্ষকদের দুকে দুকে পিষে মারছে আমাদের নানা রকম রাজনৈতিক দল। আমি বলবো, আপনারা যেই দলই করেন না কেন, শিক্ষকদেরকে কোনো দলে ফেলবেন না। ডক্টর ইউনূস মহোদয়
তিনি এত টেকনিশিয়াল ভাবে সুন্দর কাজ করে গেছেন, যার জবাবদিহিতা করার মতো কোনো সুবর্ণ সুযোগ আর কারণ নাই। তিনি এত টেকনিক করে আমাদের স্কুলে এবং কলেজ শাখার 3615টি প্রতিষ্ঠানের আবেদন নিয়েছিল। আপনারা জানেন, তার থেকে যাচাই বাছাই করে 1719টি প্রতিষ্ঠান মোটামুটি ভাবে সাবমিট করেছিল, জিও জারি করবে। অথচ তিনি কারসাজি করে 9 ফেব্রুয়ারিতে অর্থাৎ মাত্র নির্বাচনের 3 দিন আগে সুন্দরভাবে টেকনিক করে তিনি জানিয়ে দিলেন অনাকাঙ্ক্ষিত ভাবে অনিবার্য কারণবশত এমপিও কার্যক্রম স্থগিত করা হলো। অর্থাৎ তিনি এত সুন্দর টেকনিক করেছেন যে টেকনিকের কোনো জবাবদিহিতা করার মতো সুবর্ণ সুযোগ আর কারোর আছে বলে আমি মনে করি না।